তিনজন ব্যক্তি। আচ্ছা, যে কথা বলতেছিলাম একটু ধৈর্য ধরে শুনতে হবে। সেকেন্ড টাইমারদের সবচাইতে বড় জিনিস হচ্ছে ধৈর্য। এই একটা বছর তোমাদের কষ্টে যাবে, কষ্টে যাবে মানে পরিবার বলবে আরে তুই সবাই চান্স পাইছে, তোর চান্স হয় নাই, তোর এখন আর পড়াশোনা কি হবে, অনার্সে ভর্তি হয়ে যাও, ফাজিলে ভর্তি হয়ে যাও, এসে কোনো রকম পড়াশোনা চালাই যাও না। তুমি ভর্তি হয়ে থাকবা, তুমি ফাজিলেও ভর্তি হয়ে থাকবা, তুমি অনার্সে ভর্তি হয়ে থাকতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু টার্গেট আমাকে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে চান্স পেতেই হবে। কারণ এবছর দেখছো তোমাদের মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ওই যে ফজিলা, পরে ওই যে জানিন তাবাসসুম, এই যে যারা আমাদের চান্স পেয়েছে অধিকাংশ কিন্তু সেকেন্ড টাইমার। এই জন্য সেকেন্ড টাইমারদের কোনো হতাশতা নাই যে এক বছর লস না, এক বছর লস না। তোমাদের এই এক বছরের মধ্যে তুমি নিজেকে প্রিপারেট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। সেকেন্ড টাইম হিউজ পরিমাণ শিক্ষার্থী সেকেন্ড টাইমে চান্স পায়। তো আর তো আমাদের সাথে তো যুক্ত হয়েছে ইনশাল্লাহ। আমরা হচ্ছে শুরু থেকে হয়তো আগামী সপ্তাহ থেকেই তোমাদের ঈদের আগে আমরা অল্প কিছু ক্লাস নেবো, কয়েকটা ক্লাস নেবো, হয়তো দুই চারটা ক্লাস নেবো। ঈদের পর থেকে কন্টিনিউ ক্লাস চলবে তোমাদের। কোরবানি ঈদের পর থেকে, যেহেতু কোরবানির কাছাকাছি চলে আসছে, এর আগে আমরা দু একটা ক্লাস নেবো। এবং তোমাদের বেসিক থেকে ইনশাল্লাহ, তোমরা অনেকের আরবিতে ভয় আছে, কারণ ঈদের জন্য বিশেষ করে আরবি খুব গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস এগুলো সব প্রশ্ন আছে, অর্থ। তো একেবারে আরবি শুরু থেকে নিয়ে একেবারে ফুল অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাবো। এরপরে প্রতিটা বিষয় ধরে 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 কোন সময় কি করতে হবে, কোন সময় কোন পড়াটা পড়তে হবে, এবং আমরা পড়াগুলো দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে নেবো, বিশেষ করে এই আমাদের টপ 13 ব্যাচে। তো এই ব্যাচটা আমাদের খুবই স্পেশাল একটা ব্যাচ। এবং আমি আশা করি যারা যুক্ত হয়েছে তারা তো কমিটমেন্ট দিয়েই যুক্ত হয়েছে যে ক্লাস পড়া নিয়মিত দিতে হবে। এবং এই বিষয়ে আমরা সর্বোচ্চ তদারকি করব, সর্বোচ্চ তদারকি করব মানে এখন চান্স পাওয়ার আগ পর্যন্ত খুব প্যারা দিব। হ্যাঁ, একটা বছর খুব প্যারা দিব। ঠিক আছে। একে মানে তোমাদেরকে আমরা এমন সিস্টেমেই নিয়ে আসবো যে তোমার মনে হবে যে তুমি অফলাইন অনলাইনে না, তুমি অফলাইনে আছো। হ্যাঁ, এইভাবে করে আমাদের চলবে। আর আমাদের একেবারে সকল বিষয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিষয় আমাদের এক বছর কেন্দ্রিক একটা প্ল্যান আছে যে আস্তে আস্তে। হ্যাঁ, তোমাদের এখন থেকে খুব আহামরি যে এখন থেকে কোনো শিক্ষার্থী যদি প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা, আর পড়া লাগবে না, মাত্র 2টা ঘন্টা করে নিয়মিত সময় দেয়, নিয়মিত সময় দেয়, আমি তাকে লিখে দিতে পারি যে তুমি যদি এই একটা বছর নিয়মিত 2 ঘন্টা, 2 ঘন্টা তোমার মিস যাবে না, এর বেশি না বললেও সমস্যা নেই, নিয়মিত যদি 2 ঘন্টা সময় দেয়, তাও এই শিক্ষার্থী অবশ্যই টপ 10 এর মধ্যে থাকার মতো উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বলে আমি বিশ্বাস করি। এবং এটা শুধু বিশ্বাসের উপর না, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এইগুলো অ্যাপ্লাই করে দেখেছি বিগত বছরগুলোতে, যে না একটু গাইডলাইনে থাকলে, একটু সিরিয়াসনেস হইলে, অনলাইনটাকে একটু সিরিয়াসনেস নিলে, আমরা অনলাইনে যেভাবে ক্লাস নেই, যেভাবে একেবারে ভেঙে ভেঙে করি, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় অফলাইনে ওইভাবে ভেঙে ভেঙে করে কিনা অনেক ক্ষেত্রে হয় না। তো এরপরেও যদি আমাদের শিক্ষার্থীরা একটু মনোযোগী হয়, একটু ধৈর্য ধারণ করে, তাহলে এই যে তোমার যেই কষ্ট, চান্স এবছর না হওয়া, আগামী বছর তুমি চান্স পেয়েই অবশ্যই, তখন দেখবা তখন সবাই আবার আদর করে, সবাই সম্মানিত করবে। হুম। তো আশা করি আমি কিছু অগোছালো কথা ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে বললাম। আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী সপ্তাহ থেকে মূল ক্লাস শুরু হবে। কোরবানির আগে হয়তো আমরা ক্লাস, যেহেতু কোরবানি চলে আসছে একেবারেই, হয়তো দু একটা ক্লাস নিব। কোরবানির পর থেকে নিয়মতান্ত্রিক ক্লাস চলবে। তো সেক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার করে নাও। আর অবশ্যই শিক্ষকদের সাথে কানেক্টেড থাকা, থাকা যে কোন সময় কি হচ্ছে, একটা কানেক্টেড তোমাকে থাকতেই হবে। কারণ তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করার সময় জন্য যে সময় যে অ্যাকশন নেওয়া দরকার, যে সময় যেই সময় যে পড়া দরকার, যে সময় যে কাজ করা দরকার, এইভাবে কাজ করতে হবে। এবং একটা বছরের জন্য অন্তত তোমরা আমাদের উপর ভরসা, আল্লাহর উপর হবে, কিন্তু আমরা হব মাধ্যম, মাধ্যমের মাধ্যমে তোমাদেরকে একেবারে পূর্ণাঙ্গ প্রিপারেশনে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। আচ্ছা, এখন এখন হচ্ছে তোমাদের রাফি ভাই তোমাদের এখন কিছু কথা বলবে, এরপরে তোমাদের প্রশ্ন থাকলে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এগুলো আমরা নিব ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ রাফি ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আব্দুল্লাহ ভাই তো মোটামুটি সেকেন্ড টাইমের জন্য যা যা বলা সব বলেই ফেলছে। তো আমি এর সাথে সামান্য কিছু কথা হয়তো অ্যাড করতে পারি আর কি তোমাদের জন্য। যারা আছো আশা করি শেষ পর্যন্ত থাকবা। তোমরা আছোই অল্প কয়জন, তোমাদেরকে নিয়ে আমরা প্রায় ধরতে গেলে 1 বছরের মতো একটা পথ পাড়ি দিব। সেজন্য শুরুটা যাতে তোমরা শেষ পর্যন্ত থাকো, শুরুতে যদি শেষ পর্যন্ত থাকো আজকের ক্লাসে, শুরুর ক্লাসে, আশা করি আমরা শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তারপর একসাথে ঘরে ফিরবো ইনশাল্লাহ। ভাইয়া, স্মার্ট বোর্ডের ক্লাসের ব্যবস্থা, ভাইয়া স্মার্ট বোর্ডের ক্লাস তুমি কি আমাদের
গত বছরের শিক্ষার্থী যদি না হয়ে থাকো, তাহলে আশা করি কয়েকটা ক্লাস করলে তুমি বুঝে যাবা যে আসলে স্মার্ট বোর্ডের ক্লাস আমাদের প্রয়োজন আছে কিনা। আর তবু আমরা বিবেচনা করছি স্মার্ট বোর্ডের ব্যবস্থা করার, সেটা দেখা যাবে। তবে স্মার্ট বোর্ড ছাড়া ক্লাস করলেও তুমি কোনো দিক দিয়ে কম পাবা না, এতটুকু ভরসা তুমি আমাদের উপর রাখতে পারো। আচ্ছা, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, আসলে তোমরা এই কয়দিন অলরেডি বুঝে গেছো যে, হ্যাঁ, আচ্ছা তাইলে তো তুমি জানো। এখন তবুও আমরা স্মার্ট বোর্ডের কথাটা বিবেচনায় রাখছি, বাট স্মার্ট বোর্ড ছাড়াও যথেষ্ট ভালো ক্লাস হবে ইনশাল্লাহ, সমস্যা নেই ভাইয়া। ধৈর্য ধরে থাকো, তাছাড়া পার্সোনালি কথা তো হবে আমাদের ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যারা সেকেন্ড টাইম দিবে ভাবছো বা সেকেন্ড টাইম দেওয়ার নিয়ত করেছো, বা এবছর চান্স হয়নি, তোমরা অলরেডি বুঝে গেছো যে আসলে যে চান্স পেয়েছে আর যে পায়নি তাদের মধ্যে কি পার্থক্য, এবং যে চান্স পেয়েছে সে পরিবার থেকে কেমন ট্রিট পাচ্ছে আর তুমি পরিবার থেকে কেমন ট্রিট পাচ্ছ সেটাও বুঝে গেছো। তো তোমাদের এই ভগ্ন হৃদয়কে আমি আর ভাঙতে চাই না, আমি তোমাদেরকে কিছু আশার আলো দেখাতে চাই। দেখো, সেকেন্ড টাইমারদের সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে তাদের ধৈর্য থাকতে হয় অনেক। কারণ বিশাল একটা জার্নি, তোমার প্রায় 1 বছর। যারা আলিমের পর্বত শুরু করে, ফার্স্ট টাইমার যারা, তাদের কয় মাস, মাত্র কয়েক মাস। যদিও তোমাদের ইবির ক্ষেত্রে সেটা অন্যান্য ভার্সিটির তুলনায় বেশি, কিন্তু তবুও অল্প কয়েক মাস। কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইম দিবে, তোমাদের কিন্তু বিশাল একটা পথ পাড়ি দিতে হবে। তো এই জন্য সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, ধৈর্য থাকতে হবে, অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর নিয়ত ঠিক করতে হবে তোমাদের, সেটা হচ্ছে তুমি যে ভার্সিটিতে চান্স পাবা, চান্স পাইলে তুমি কি করবা, মানে এর জন্য তোমাকে একটা প্রপার প্ল্যান থাকতে হবে তোমার, সেই অনুযায়ী তোমার একটা নিয়ত থাকতে হবে যে আমি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে আমি ইসলামের এই খেদমত করব, অথবা এই সেক্টরে মানব জাতির জন্য কল্যাণ করব, ইসলাম, মুসলিম জাতি ইসলামের জন্য এই কাজটা করব। একটা প্রপার প্ল্যান যদি থাকে, একটা নিয়ত যদি আমাদের থাকে, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কাজটা সহজ করে দেন। তাহলে আমাদেরকে প্রথমত থাকতে হবে ধৈর্য, দ্বিতীয়ত আমাদের নিয়তটা ঠিক করে তারপর প্রস্তুতি শুরু করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের এই যে আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিব, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত অবজারভেশন থেকে নেওয়া পরামর্শ। সেকেন্ড টাইম যে পরীক্ষা দিব আমরা, এই প্ল্যানের কথা সেটা কাউকে বলবো না। পরিবারের কাউকে যদি একান্তই জানাইতে হয় তাকে জানাবো, তবে বলে দিব যে যাতে এর বাহিরে আর কাউকে না বলে। ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই গোপন রাখবা। একবার 3জন বাঙালি একটা পাহাড়ে ঘুরতে গেছে, বুঝছো? তো ঘুরতে গিয়ে তারা মানে হাঁটতে হাঁটতে অনেক গহীনে চলে গেছে আর কি। তো সেখানে এক সন্ন্যাসীর সাথে তাদের দেখা হয়েছে। তো সন্ন্যাসীর সাথে দেখা করার পরে সন্ন্যাসী বলল যে, তোমাদের কি কার কি ইচ্ছা আছে আমাকে বলো, আমি সেটা পূরণ করে দিব। তো 3 বন্ধু, একজন বলল যে, এই আমাকে সুন্দর করে দাও, মানে আমাকে একদম হ্যান্ডসাম করে দাও, যাতে মেয়েরা দেখলে আমার জন্য পাগল হয়ে যায়, এরকম হ্যান্ডসাম করে দাও আমাকে। ঠিক আছে, ওই সাধু সন্ন্যাসী কি মন্ত্রতন্ত্র পড়ে ওকে সাদা করে দিছে আর কি, হ্যান্ডসাম করে দিছে। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে যে তুমি কি চাও। সে বলল যে তুমি আমাকেও হ্যান্ডসাম করে দাও, কিন্তু ওর চেয়ে বেশি। ঠিক আছে, সাধু সন্ন্যাসী ওকে হ্যান্ডসাম করে দিল। এবার তৃতীয় বন্ধুর কাছে আসছে, তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো যে তোমার ইচ্ছা কি, তুমি কি চাও আমার থেকে। সে বলল যে, সে মনে মনে চিন্তা করলো যে দুইটা সুন্দর হয়ে গেল, তা এখন আমিও যদি এরকম হ্যান্ডসাম হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তাহলে সবাই তো সেমই হয়ে গেলাম, তাহলে লাভ হইলো কি। সে বলল যে আমি যেমন আছি তেমনই থাক, কিন্তু ওই দুইটারে আমার চেয়ে কালো বানাই দাও। বুঝছো? তো সাধু সন্ন্যাসী তো এখন পড়ে গেছে চিপায়। আমি বলছি তাদের ইচ্ছা পূরণ করবো, এখন তো না করে পারবো না, ঠিক আছে, ওই দুইটারে কালো বানাই দিছে। তো এখন মানে এটা হচ্ছে একটা ওভারঅল আমাদের বাঙালির মেন্টালিটি। আমরা বাঙালিরা কাউকে উপরে উঠতে দেখতে চাই না। কেউ উপরে উঠতে লাগলে তাকে কিভাবে নিচে নামাবো, তার কিভাবে ক্ষতি করব, সেটার ধান্দায় থাকি সবসময়। তো সেজন্য তোমাদেরকে বারবার বলি, এটার আসলে ভুক্তভোগী আমি, আমার আশেপাশে অনেক মানুষ আছে। সেজন্য আমি ব্যক্তিগত অবজারভেশন থেকে তোমাদেরকে এই অনুরোধটা করতেছি, এই পরামর্শটা দিচ্ছি যে সেকেন্ড টাইমের যে পরীক্ষা দিবা, এটা কাউকে জানাবা না। বুঝছো? গোপনে গোপনে প্রিপারেশন নিবা, পরিবারের যাদেরকে জানানো দরকার জানাবা, বলে দিবা তারা যাতে বাইরে কাউকে না জানায়, নিজের বন্ধু বান্ধবকেও জানাবা না। চান্স পাওয়ার পর তখন ওই ডাকডোল পিটায়, দরকার হয় রিক্সায় মাইক ভাড়া করে পরে এলাকায় তুমি ডাকডোল পিটায় জানায়, সমস্যা নাই। কিন্তু চান্স পাওয়ার আগে এই কয়দিন যে প্রিপারেশন নিবা, এটা কাউকে জানানো যাবে না। ঠিক আছে?
আরেকটা বিষয় হচ্ছে, তোমরা হয়তো অনেকে ভাবতেছো যারা তো সেকেন্ড টাইমের সিদ্ধান্ত নিয়ে নিছো বা আমাদের সাথে যুক্ত হইছো, তোমাদের তো মানে ডিসিশন অলরেডি ফাইনাল হয়ে গেছে যে তোমরা সেকেন্ড টাইম দিবা। কিন্তু অনেকে আছো যে সেকেন্ড টাইম দিবা কিনা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছো। তোমরা আসলে, তোমাদের প্রথম যেটা আসে মাথায় যে আমি একটা বছর লস করবো এখানে, কি দরকার, এটা আসে। আমারও আসছিল। আমার গল্পটা আমার তোমাদেরকে বলছিলাম। তো প্রথমে আমি আসলে দিতেই চাইনি ভর্তি পরীক্ষা, তাও দুই একটা দিছি। যাই হোক, তো সেকেন্ড টাইম আমার অনেক বন্ধু আমাকে বলছে যে দাও দাও, আমি আসলে কেয়ার করি না যে একটা বছর লস করবো, এরকম মনে হয়েছে। তো তারপর হচ্ছে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই। যার জন্য আমার প্রায় তখন এক বছরের চিন্তা করছি, কিন্তু এখন আইসা দেখা গেল যে আমার প্রায় 2-3 বছর লস হয়ে গেছে, শুধুমাত্র প্রপার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। সেজন্য তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার জন্য এখনো মন স্থির করতে পারতেছো না, তোমরা একটা সিদ্ধান্ত নাও যে হয় দিব না হয় দিব না। যদি না দাও, সেই সিদ্ধান্তের উপর অটল থাকো। পরে শেষ 1 মাস আইসা পড়বা যে আরে সেকেন্ড টাইম দেই, এটা করা যাবে না। ঠিক আছে, যদি সেকেন্ড টাইম দাও এখনই সিদ্ধান্ত ফাইনাল করো যে আমি সেকেন্ড টাইম দিব। পরীক্ষা তো হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে পরীক্ষার পর। এতদিন তো রেস্ট নিছো, আর কত রেস্ট নিবা? এখন অন্তত একটা সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে শুরু করো। কিন্তু সিদ্ধান্তটা যদি লেট করো, শেষ 1 মাস এসে শুরু করো যে আরে সবাই দিচ্ছে সেকেন্ড টাইম আমিও দেই, কিচ্ছু হবে না। তখন ওই আমার মতো 2-3 বছর লস করবো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা দেখো আমাদের কাছে অনেক শিক্ষার্থী কোচিং করেছে, এর মধ্যে 58 জন চান্স পেয়েছে, তোমরা অনেকে চান্স পাও নাই। তাদেরকে কিন্তু আলাদা করে কেয়ার করা হয় নাই। হ্যাঁ, লার্নিং হোমে যারা ছিল তাদেরকে আলাদা করে কেয়ার করা হয়েছে, কিন্তু সরাসরি হওয়ার কারণে সেটা সম্ভব হয়েছে, তোমাদের জন্য তো ইচ্ছা ছিল না এরকম না। কিন্তু তোমরা যারা ছিলে, তোমাদের কেন চান্স হয় নাই? আমরা তো একই গাইডলাইন দিছি, তারা তো একই গাইডলাইন অনুসরণ করছে, তাই না? তো তাদের চান্স হয়েছে, তোমাদের কেন হয় নাই? তোমাদের কি হওয়া উচিত ছিল না? ছিল, কিন্তু হয় নাই। হয়তো ভাগ্যে ছিল না, অথবা তোমার চেষ্টায় কম ছিল। দেখো, তুমি যে অজুহাতই দাঁড় করাও না কেন, দিন শেষে তুমি একজন এখন দুর্বল। আরেকটা কথা সবসময় মনে রাখবা, পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নাই। কোনো জায়গা নাই দুর্বলদের, কোথাও নাই। এই যে মনে করো বনের মধ্যে হরিণ, শেয়াল, এত প্রাণী থাকে, তাদের লাইফের কোনো নিরাপত্তা আছে? নাই। যত শক্তিশালী হোক, যে কোনো সময় সিংহ বাঘ তাদেরকে খেয়ে ফেলতে পারে। কিন্তু একটা বাঘ একটা সিংহের বাচ্চাও যদি হয়, তার কিন্তু একটা নিরাপত্তা আছে, সে সেখানে শক্তিশালী। সেই জন্য পৃথিবীতে টিকে থাকতে হইলে তুমি যে সেক্টরে থাকো সেই সেক্টরে তোমাকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী না হইলে তুমি যে কোনোভাবে তুমি হেরে যাও। তুমি চান্স পাও নাই, কামতেছো, সময় নষ্ট করতেছো, ডিপ্রেশনে গিয়ে হা করে বসে থাকো সারাদিন, মন খারাপ করে বসে থাকো, স্যাড রিলস শেয়ার দাও, এতে কি লাভটা হবে? মানে এতে কার কি লাভটা হবে বলো, বা তোমারই বা কি লাভটা হবে? কোনো লাভ হবে? হবে না। বরং নিজেকে স্ট্রং করো, ঘুরে দাঁড়াও। যদি ঘুরে দাঁড়াও, তাইলে হচ্ছে তোমার হতাশা সব পালায় যাবে। চেষ্টা করো, চেষ্টা করে লেগে থাকো, আর আমরা তো আছি। তাইলে কি বলছি? দুর্বল হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য থাকতে হবে। ওকে। আমাদের এই ব্যাচ সম্পর্কে তোমরা মোটামুটি জানো, আব্দুল্লাহ ভাইও তো মোটামুটি ক্লিয়ার করছে। আর বেশি কিছু অ্যাড করার নাই, তবুও আমি আর একটু ক্লিয়ার করি। দেখো, আমাদের এই যে লার্নিং হোমের যেসব শিক্ষার্থী আছে, তানবীর আছো মেবি, এখানে আরো কেউ আছো কিনা জানি না আমি। সেখানে হচ্ছে শিক্ষার্থীদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়, একদম সারাক্ষণ মনে করো যে এই একটা তদারকির মধ্যে রাখা, পড়া দেওয়া, পড়া আদায় করে নেওয়া। তো এই জন্য আসলে আমরা দেখলাম যে আমাদের এবছর মেবি 26 জন ছিল, এর মধ্যে 14 জন, আমি যদি ভুল না করে থাকি, লার্নিং হোম থেকে 14 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। তার মানে বুঝো, 26 জনে 14 জন। ইবি সিট মাত্র কয়টা? 320টা। তো সেখানে 26 জন থেকে 14 জনই আমাদের চান্স পেয়েছে লার্নিং হোম থেকে। তো এটা আমার বিশ্লেষণ করে দেখলাম যে কেন সম্ভব হয়েছে। সম্ভব হয়েছে আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে গাইডলাইন দেই, পড়া দেই, পড়া আদায় করে নেই, একটা গাইডলাইনের মধ্যে থাকে তারা। তো অনলাইনে যারা ভর্তি হয়, তাদের থেকে পড়াটা ওইভাবে আদায় করে নেওয়া সম্ভব হয় না ব্যক্তিগত পর্যায়ে। কেন সম্ভব হয় না? অনেক শিক্ষার্থী থাকে সেজন্য। তো লার্নিং হোমে যারা ছিল তাদেরকে এটা সম্ভব হয়েছে। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের সেকেন্ড টাইম আমরা যারা আছে, আব্দুল্লাহ ভাই তো বললোই যে আমরা চিন্তা করলাম যে এদেরকে যদি আর একটু গভীরভাবে সেকেন্ড টাইমারদেরকে যদি একটু মানে শুরু থেকে যদি গাইডলাইনটা দেওয়া যায়, তারা টপ করতে পারবে, 100 পারবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যাচটার নাম দিছি আমরা কি, টপ 30, মানে ইবির টপ 30টা সিট এখানকার শিক্ষার্থীরা নিবে ইনশাল্লাহ। সেজন্য। এবং এখানে বেশি শিক্ষার্থী নিব না। কেন নিব না? কারণ এখানে আমরা তোমাদেরকে পড়া দিব, তোমাদের থেকে আলাদা করে পড়া আদায় করে নিব, তোমাদের
কতটুকু ইমপ্রুভ হচ্ছে বাকি এসব কিছু ট্র্যাক করবো রেগুলার, সেই অনুযায়ী তোমাদেরকে গাইডলাইন দিব। তো এসবের জন্য আমরা যদি বেশি শিক্ষার্থী নেই সেটা সম্ভব হবে না, সেটা নেওয়া, এভাবে পড়া দেওয়া আদায় করে নেওয়া এগুলো তো সম্ভব হবে না। তো সেজন্য শিক্ষার্থীও কম নিব, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে অনেক বড়। হ্যাঁ, তোমরা যারা এখানে যুক্ত হয়েছো আমাদের কোর্সে, তুমি কজন যুক্ত হয়েছো অলরেডি, আমি যাক এক্সাক্ট সংখ্যাটা আমার খেয়াল নেই, যে কজন যুক্ত হয়েছো, তুমি তোমার টার্গেট থাকবে যে ইবির প্রথম সিটটা তুমি নিবা, আগামী বছর ইবিতে প্রথম তুমি হবা। তুমি যদি সূর্যকে পেতে চাও তাহলে, সরি, তুমি যদি চাঁদকে পেতে চাও, তোমার অন্তত মানে সূর্যকে পাওয়ার খেয়াল রেখে তোমাকে আগাইতে হবে। সূর্যকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, তুমি চাঁদকে হইলেও পাবা অন্তত। সেজন্য তোমাদের সবার টার্গেট থাকবে প্রথম হওয়া। প্রথম হইতে পারবা না কেন? এই যে যে প্রথম হইছে, যে ছেলেটা এবছর প্রথম হইছে, সে কি তোমাদের মতো একজন মানুষ না? এবং ইবিজি তো প্রায় সেকেন্ড টাইম আর প্রথম হয়। তো তুমিও তো একজন সেকেন্ড টাইম, তুমি কেন পারবা না? সে যদি পারে তুমি কেন পারবা না আমাকে বলো। তোমাকে পারতে হবে, যে কোনো মূল্যে পারতে হবে। আর এই পারার জন্য যা যা করতে হবে আমরা আছি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। তোমরা আমাদেরকে জ্বালাই ফেলবা, টাকা দিয়ে ভর্তি হইছো না, কি রে ভাই তোমাদের কি টাকার মায়া নাই? টাকা দিয়ে ভর্তি হইছো, তোমাদের যখন যা লাগবে, যেভাবে মানে আমরা যেভাবে তোমাদেরকে সহযোগিতা করতে পারবো, তোমরা আমাদের থেকে সেটা নিবা, বুঝে নিবা, এটা তোমাদের দায়িত্ব। আমাদেরকে জ্বালাই ফেলবা পড়ার জন্য, পড়াশোনার জন্য, গাইডলাইনের জন্য আমাদেরকে তোমরা জ্বালাই ফেলবা একদম। কিন্তু যেভাবেই হোক তোমাদেরকে টপ 30-র মধ্যে থাকতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে সবাই নিয়ত করে নাও যে তোমাকে ফার্স্ট হইতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এটা হইতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। কুত্তার মতো পড়ো, আব্দুল্লাহ ভাই তো বলছে যে 2 ঘন্টা তোমাকে ডেইলি পড়তে হবে। তুমি আলিম পরীক্ষার আগ পর্যন্ত, মানে এই বছর যে আলিম পরীক্ষা হবে সেটার আগ পর্যন্ত তুমি 2 ঘন্টা করে পড়ো। তারপর এটা রেশিও বাড়াও। এখন যেহেতু তুমি একটু টায়ার্ড হয়ে গেছো, অনেক পড়ছো ফার্স্ট টাইমের ক্ষেত্রে, সেজন্য এবার একটু রিল্যাক্সে আস্তে আস্তে আগাও, আমরা আস্তে আস্তে আগাবো। তোমার হয়তো মনে হইতে পারে যে ভাইয়ারা সেই কবে ভর্তি নিছে, এখনো ওরিয়েন্টেশন ক্লাস করাইতেছে না, তাও আজকে এসে এতদিন পর করাচ্ছে, বা এত আস্তে আস্তে আগাচ্ছে। ভাই তুমি একজন সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার না। তোমার বিশাল সময় পড়ে আছে। এখন যদি আমরা তোমাদেরকে প্যারা দেই, তুমি প্যারা নিতে না পাইরা তুমি ডিপ্রেশনে যায় ক্লাস করা বন্ধ করে দিবা, লাভটা হবে কি? আমরা আস্তে আস্তে আগাবো, আস্তে আস্তে শুরু করব, এরপরে গতি বাড়াবো, এরপরে গতি বাড়াবো, একদম মানে শেষ পর্যায়ে এসে যাতে তোমার ওই হা হুতাশ করতে না হয়, তাড়াহুড়া করতে না হয়, এমন পর্যায়ে তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের মাঝে মাঝে মনে হইতে পারে যে ভাইয়ারা অনেক আস্তে পড়াচ্ছে বা ধীর গতিতে চলতেছে। এটা মনে হইলে, মানে মনে আসুক, মন থেকে ঝেড়ে ফেলে দিবা, বুঝছো? মনে রাখা যাবে না এসব। তোমাদেরকে মানে সেকেন্ড টাইমার যারা, ওদেরকে আসলে শয়তানে মনে করো যে সারাক্ষণ লেগে থাকে পিছে, কিভাবে তার একটু হতাশ করে দেওয়া যায়, কোনোভাবে যদি তার ভিতরে ডিপ্রেশনটা ঢুকাই দেওয়া যায়, তাহলে কোনোভাবে যদি তারে আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে তারে কোনোভাবে অসুস্থ করে দেওয়া যায়, উল্টাপাল্টা কিছু করিয়ে দেওয়া যায়, শয়তান সারাক্ষণ পিছে লেগে থাকে তোমাদের। এই জন্য এসব উদ্ভট চিন্তা ভাবনা মনে আসলে দ্রুত মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই ব্যাচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেছো যে এই ব্যাচটা কেন স্পেশাল, কেন আমরা বেশি শিক্ষার্থী নিব না। তো আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যদি বন্ধু বান্ধব কেউ থাকে সেকেন্ড টাইমে, তাদেরকে এই ব্যাচ সম্পর্কে জানাইতে পারো। একসাথে প্রিপারেশন নিলা, সেটা আরো তোমাদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। একটা প্রতিযোগিতা থাকবে দুইজনের মধ্যে, ভালো করে পড়তে পারবা, ভালো করে আগাতে পারবা। তাহলে মোটামুটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার, যে আমরা এই ব্যাচটা কেন শুরু করেছি, আমরা কি করব, মোটামুটি সব ক্লিয়ার, রাইট? এখন আমাদের কিছু কাজ, ক্লাস শুরুর আগে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। কি কাজ করতে হবে? সর্বপ্রথম, সবাই মনোযোগ দিয়ে শোনো, যদিও আবার হোমওয়ার্ক আকারে তোমাদেরকে লিখে দিতে পারি, নাও দিতে পারি, সেজন্য মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। আমাদের এই সপ্তাহে আর কোনো ক্লাস নাই, এই এক সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে এটা। কি কি করবা? সর্বপ্রথম কাজ হচ্ছে, এই যে ফার্স্ট টাইম তুমি পরীক্ষা দিলে, এতগুলো শিক্ষার্থীর চান্স হইলো, তোমার কেন চান্স হয় নাই? তোমার দুর্বলতাটা কোথায় ছিল সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সেটা খুঁজে বের করে লিখবা তুমি, খাতার একটা নোটপ্যাড অথবা খাতা হোক, একটা পেজে লিখবা কেন চান্স হয় নাই। ঠিক আছে? এটা লিখবা। তুমি দুর্বলতা খুঁজে বের করবা, কারণ এটা যদি তুমি বের করতে না পারো, তাইলে আসলে তোমাকে আমরা ওইরকম ভাবে গাইডলাইন দেওয়া সম্ভব না, বা হচ্ছে তুমিও নতুন করে প্রস্তুতি নেওয়া তোমার সম্ভব হবে না, কারণ তুমি আবার আগের মতো প্রস্তুতি নিবা, তোমার ওই যে দুর্বলতা ছিল সেটা আবার থেকে যাবে, আবার তুমি ফেল করবা। সো দুর্বলতাটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, এই যে ব্রিলিয়েন্স একাডেমির সাথে তোমরা একটা যাত্রা শুরু করলা, তোমাদের অবশ্যই একটা এক্সপেকটেশন আছে, রাইট? সেটা নিয়েই তো শুরু করছো।
সেই এক্সপেকটেশনস গুলো কি কি, আমাদের থেকে কি কি চাও, কিভাবে কিভাবে আমরা যদি পড়াই তোমাদেরকে তাহলে তোমরা স্যাটিসফাইড হবা এবং তোমরা ভালো করে পড়তে পারবা, সেসব লিখবা। দুইটা কাজ গেল। তৃতীয়ত কাজ হচ্ছে তোমার কি কি সমস্যা আছে, কোন কোন বিষয়ে দুর্বলতা আছে, কি কি সমস্যার কারণে তোমার চান্স হয় নাই, কি কি কারণে তুমি ঠিক মতো তোমার পড়াশোনা হচ্ছে না, কি কোথাও দুর্বলতা আছে, বেসিকই দুর্বল নাকি মুখস্থ বিদ্যা ভালো না, নাকি সবকিছু মুখস্থ হওয়ার কারণে তুমি মুখস্থ করে কুলাইতে পারো নাই, মানে কি সমস্যা ছিল তোমার বা আছে, সেগুলো নোট ডাউন করবা। সেগুলো নোট ডাউন করে তারপর আমাদেরকে জানাবা। আমাদেরকে জানাবা বলতে এই ব্যক্তিগতভাবে তোমাদের জন্য যে গ্রুপ খোলা হবে আমাদের এই ব্যাচের জন্য স্পেশাল গ্রুপ, সেখানে দিবা, অথবা হচ্ছে পার্সোনালি আমাদের একাডেমির যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে দিবা। দিলে তুমি চাইলে কাগজে লিখে দিতে পারো ছবি তুলে, অথবা টাইপ করে দিতে পারো। আমরা টিচাররা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, করে কার কি সমস্যা সে অনুযায়ী তাকে পার্সোনালাইজড গাইডলাইন দেওয়া হবে। বুঝছো? অন্যান্য ব্যাচের মতো সবাইকে ঢালাওভাবে এক গাইডলাইন দেওয়া হবে না, পার্সোনালাইজড স্পেশাল আলাদা আলাদা গাইডলাইন দেওয়া হবে। তোমার সমস্যা অনুযায়ী তোমার জন্য কি গাইডলাইন প্রয়োজন সেটা আমরা দিব। তোমরা অনেকে মনে করতেছো যে অনলাইনে এত টাকা দিয়ে ভর্তি হব বা হলাম, অফলাইনে তো আরো ভালো কোচিং করা যায়, আরো কমে। আরো অফলাইনে আরো কমে আছে কিনা আমার জানা নাই, বাট অনলাইনে বহুত পাওয়া। কিন্তু ব্রিলিয়েন্স একাডেমিতে তুমি এত টাকা দিয়ে কেন ভর্তি হয়েছো সেটা আসলে তুমি কয়দিন, যারা আমাদের সেকেন্ড টাইমার আছো, আমাদের কাছে গত বছর ক্লাস করেছো, তোমরা কয়টা ক্লাস করলেই কয়দিন গেলেই তোমরা বুঝতে পারবা যে কেন এই ব্যাচটা স্পেশাল। আর যারা নতুন ভর্তি হয়েছো, তোমরা আসলে আমাদের পরে দুই একটা ব্যাচ শুরু হইলে তাদের সাথে কথা বললে তখন বুঝতে পারবা যে তোমরা কেন স্পেশাল আমাদের কাছে। বুঝছো? সো তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলা, সেকেন্ড টাইম দিবা, কিছু টাকা তো খরচ করতেই পারো, তাই না? আর অনলাইনে ব্রিলিয়ান্স একাডেমির মতো, মানে এটা তো আমাদের চতুর্থ বছর, চতুর্থ বছরে এসে আমরা এতটুকু বুঝছি, বা আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক থেকে আমরা এতটুকু অন্তত আমরা বলতে পারি যে ব্রিলিয়ান্স একাডেমির মতো স্মার্ট গাইডলাইন অনলাইনে ইবির জন্য আর কোনো কোচিং দেয় না। এটা অন্তত আমরা মানে কি বলে হলফ করে বলতে পারি। আর তোমরাও চাইলে, বিশ্বাস না হইলে তোমরা মানে খোঁজ নিয়ে দেখতে পারো এত স্মার্ট গাইডলাইন আর কোনো কোচিং দেয় কিনা। এটা তোমরা যদি মানে আমার কথায় সন্দেহ হয় তাহলে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। তো একটা স্মার্ট কোচিং এর সাথে তোমরা ক্লাস করবা, সেহেতু তোমাদেরকেও স্মার্ট হইতে হবে এবং স্মার্ট স্মার্ট ডিসিশন নিয়ে তোমাদেরকে আগে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি যে কাজগুলো দিছি তোমাদেরকে, আগামী শুক্রবারে, আজকে কি বার, বুধবার, সরি, আগামী বুধবারে তোমরা হচ্ছে আমাদেরকে এই যা যা লিখতে বললাম এগুলো লিখে আমাদেরকে জানাবা। আর আরেকটা কাজ হচ্ছে, এবছর আমি শুরু থেকে বলছিলাম যে তোমরা জিকে একটা বই কিনো, কিনে ওই বইটা শুরু থেকে পড়ে শেষ করো। অনেকে করেছো, অনেকে করো নাই। তো তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তোমাদের কোনো কিছুতে গ্যাপ রাখা যাবে না। তোমাদেরকে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের আমি বইয়ের নাম বলবো, সেই বইটা তোমাদেরকে কিনতে হবে জিকের জন্য। আরো অন্যান্য বিষয়ের জন্য অন্যান্য টিচাররা বলবে কি কি গাইড বা কি কি কিনতে হবে, যা যা কিনতে হবে তোমরা এই এক সপ্তাহের মধ্যে কিনে শেষ করবা। বুঝছো? অথবা আমরা ফাইনাল করে দিব এর মধ্যে যে কি কি কিনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে মডেল টেস্টগুলো আছে, তোমরা অনলাইনে তো মডেল টেস্ট দাও, কিন্তু তোমাদের এই স্পেশাল ব্যাচের জন্য আমরা আমাদের যে অফলাইন মডেল টেস্টগুলো আমরা নেই, সেগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। তোমরা পিডিএফ প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখবা, আমরা বলে দিব কয়টা প্রিন্ট আউট করতে হবে, তোমাদের কাছে রাখবা। যখন আমরা পরীক্ষার দিব তোমাদেরকে, তোমরা সেই পিডিএফ অনুযায়ী, মানে পিডিএফ শিটের মধ্যে তোমরা মোবাইল থেকে প্রশ্ন দেখে দেখে পরীক্ষা দিবা। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? আর এবার হচ্ছে সর্বশেষ এই ব্যাচের যে আকর্ষণ, আমাদের একটা অ্যাপ লঞ্চ করেছি। এই অ্যাপটা প্রিমিয়াম অ্যাপস, কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি করে দিব আমরা। তো এই অ্যাপটা যদি আমি তোমাদের একটু দেখাই, এই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাব, ব্যক্তিগতভাবে ট্র্যাকিং করব, ইমপ্রুভ করব, আরো যা যা প্রয়োজন সব এই অ্যাপের মাধ্যমে আমরা করব ইনশাল্লাহ। ওকে, আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্স একাডেমি স্টাডি প্ল্যানার অ্যাপ। ঠিক আছে, এখানে তোমাদেরকে অ্যাপটা দিয়ে দেওয়া হবে, দেখার পরে পরবর্তী ক্লিক করবা, করলা করলা। ওকে, এখানে যে কোনো একটা নাম্বার আমি দিলাম, যে কোনো র্যান্ডম একটা নাম্বার দিয়ে দাঁড়াও। ওকে, যে কোনো একটা নাম্বার দিলাম আমি, সরি একটা ভুল হয়েছে।
নাম্বার দিব, তারপর হচ্ছে তোমার যে নাম, মানে তুমি তোমার নাম্বার দিবা। নাম্বার ভুল দিলে কিন্তু তোমার কাছে নোটিশগুলো যাবে না, সো বি কেয়ারফুল। তোমার নাম কি, নামটা লিখলা, মনে করো নাম কি লিখলাম, ধরো লিখলাম যে তারিক। আচ্ছা, তারপর পরবর্তীতে দিবা। এবার হচ্ছে তুমি কোন এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। আমরা তো সবাই আই এর জন্য, রাইট? ইবি, ইসলামী বিশ্ববিদ্যালয়। এখানে ক্লিক করব, পরবর্তী। তারপর এবার হচ্ছে এখান থেকে সবকিছু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার যেভাবে সেট করবা সে অনুযায়ী তোমাকে গাইডলাইন দিবে, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তুমি প্রতিদিন কয় ঘন্টা পড়বা, মানে তুমি কয় ঘন্টা পড়তে চাও। তো এখানে 3 ঘন্টা অটোমেটিক দেওয়া থাকবে। তোমার যদি ইচ্ছা হয় 3 ঘন্টা দিতে পারো, বা চাইলে 4 ঘন্টা। 4 ঘন্টা দিলাম, 24 ঘন্টা থেকে 4 ঘন্টা আসলে খুব বেশি কিছু না। 24 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়া যাইতেই পারে। মনে করো সকালে 1 ঘন্টা পড়লাম, বা সকালে 2 ঘন্টা পড়লাম, আর রাতে 2 ঘন্টা, শেষ। আর সারাদিন ফ্রি। 4 ঘন্টা দেওয়া যাইতে পারে, 4 ঘন্টা দিলাম। পরবর্তী। এবার হচ্ছে তোমার কোন কোন বিষয়ে দুর্বলতা আছে। মনে করো আমার আরবিতে দুর্বলতা, ইংরেজিতে, আর কোথায় দুর্বলতা, ধরো আল কোরআনে দুর্বলতা আছে, দিলাম। এটা কিন্তু তুমি মানে অবশ্যই অবশ্যই খেয়াল করে সিলেক্ট করবা তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে। এটা মিস করা যাবে না, খেয়াল করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা শেষ। এবার পরবর্তীতে দিব। ওকে। এবার তোমাদের পরীক্ষা কবে? আব্দুল্লাহ ভাই, আমাকে কি একটু বলতে পারেন আগামী বছর পরীক্ষা কবে হইতে পারে? এবছর তো এপ্রিলে হয়েছে। এপ্রিলের আগামী বছর হয়তো আরো আগে হবে, কারণ হচ্ছে এবছরও ইন্টার পরীক্ষা দ্রুত চলে আসছে। আর আগামী মার্চে বছর আরো হইতে আগে পারে হওয়ার নাকি? সম্ভাবনা। হ্যাঁ, মার্চ দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে মার্চের ধরো 11-12 তারিখের দিকে হয় তোমাদের পরীক্ষাগুলো, 12 তারিখ দিলাম। মার্চ 2027। ওকে, এটা দিলাম। তোমরাও এই তারিখটাই সেট করো আর কি, 12/3/2027। আচ্ছা, তারপর রুটিন তৈরি করো, এটা দিব। দেখো, এই যে উপরে দেখো তোমার পরীক্ষার আর কয়দিন আছে সেটা এখানে দেখাচ্ছে, দেখতেছো? এখানে তুমি ভুল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক। তারপর দেখো, এখানে হচ্ছে পরবর্তী মডেল টেস্ট। হ্যাঁ, পরবর্তী মডেল টেস্ট মানে আমরা নর্মালি শুক্রবারে পরীক্ষা নিয়ে থাকি। তো শুক্রবার আসতে আর কয় ঘন্টা কয় মিনিট বাকি আছে এগুলো দেখায়। তারপর দেখো এখানে আজকের পড়া তোমার কয়টা বাকি আছে। দেখো, এটা তুমি পরে বুঝবে। এই যে দেখো আজকের পড়া, এখানে তোমার মানে পড়া কি কি আছে আজকে। অটোমেটিক কিন্তু তোমার জন্য একটা রুটিন তৈরি হয়ে গেছে। তোমার যে যে বিষয়ে দুর্বলতা আছে সেই সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তোমার জন্য একটা পার্সোনালাইজড রুটিন অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে দেখো, আল কোরআন আমরা কি করছিলাম, যে আল কোরআনে দুর্বলতা আছে, যে যে বিষয়ে দুর্বলতা আছে সেটা এখানে কি কয় রেড বর্ডার দিয়ে রাখছে, দেখছো? এটার বর্ডার কিন্তু রেড, আবার এটা কিন্তু ব্লু, কারণ এটা আমাদের দুর্বলতা আছে সেজন্য। তো এখানে তোমাকে দেখাচ্ছে যে আল কোরআনটা আজকে তোমাকে 100 মিনিট পড়তে হবে, বুঝছো? এটা 100 মিনিট পড়বা, পড়া শেষ তো অ্যাপ ওপেন করে এটা টিক দিয়ে দিবা। আরবি 100 মিনিট পড়তে হবে, পড়া শেষ, এখানে টিক দিয়ে দিবা। ওকে। তো এখানে তোমাকে আজকের পড়া, 2টা পড়া ছিল, 2টা বিষয়, কয়টা কয়টা শেষ করেছো এখানে দেখা যাবে, 2টা শেষ করেছো, শেষ। তারপর দেখো এখানে রুটিন, তোমার রুটিন আছে সপ্তাহে কি বারে কি কি পড়া, তোমার দেখো অটোমেটিক রুটিন অটোমেটিক সেট হয়ে গেছে, দেখছো? ইভেন কোনোদিন যদি তোমার মনে করো আজকের পড়াটা কোনো কারণে মিস হয়েছে, এই যে দেখো এখানে লেখা আছে মিস হয়েছে, রিশিডিউল করো। এটা যদি করো তাহলে হচ্ছে তোমার পড়াটা অটোমেটিক ভাগ হয়ে, মানে আজকের যে পড়াটা মিস করেছো সেটা ভাগ হয়ে অন্য দিনের সাথে অ্যাড হয়ে যাবে। ধরো দিলাম মিস হয়েছে, রিশিডিউল করো, পরবর্তী পড়া পরবর্তী 3 দিনে ভাগ হবে, হ্যাঁ দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো রুটিন। রুটিনে তোমার রেগুলারের রুটিন দেওয়া আছে, কোন দিন কতটুকু পড়া কি কি পড়তে হবে। তারপর দেখো পরীক্ষা। পরীক্ষার এখানে কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ, যদি সব বিষয় হয় সব বিষয় সিলেক্ট করব। করার পরে এখানে তোমরা আমাদেরকে, মানে আমরা তো পরীক্ষার পরে পরামর্শের জন্য একটা লিঙ্ক ওপেন করেছিলাম, সেখানে অনেকে বলছো যে ভাই আপনাদের যদি নেগেটিভ মার্কিং সিস্টেমটা থাকতো তাহলে ভালো হতো। তো সেজন্য তোমরা পরীক্ষা দেওয়ার পরে এখানে কয়টা দাগাইছো তুমি, মোটামুটি তো তোমরা আমাদের কাছে যখন পরীক্ষা দাও সবগুলোই দাগাও, তাই না? তো সেজন্য সবগুলো দিলাম, এবং সবগুলো দাগানো উচিত আমি মনে করি। আমাদের কাছে যখন পরীক্ষা দিবা আর কি প্রথম দিকের পরীক্ষাগুলোতে, তাহলে হচ্ছে তুমি মানে সঠিক উত্তর শিওর না হইলেও বিশ্লেষণের ক্ষমতাটা বাড়বে তোমার, যে কাছাকাছি কোন উত্তরটা হয় সেটা বের করার একটা ক্ষমতা বাড়বে তোমার। সেজন্য সবগুলো দাগানো উচিত আমি মনে করি আমাদের কাছে যখন পরীক্ষা দিবা। আর যদি একান্তই যে একদমই জানি না, আমি বিশ্লেষণ করে বের করতে পারবো না, তাইলে বাদ দিতে পারো। তো ধরো 80টা আমি দাগাইলাম, দাগানোর পরে পরীক্ষা দেওয়া শেষে তো দেখাবে যে সঠিক উত্তর কয়টা হয়েছে তোমার। ধরো সঠিক হয়েছে আমার কয়টা, 70টা।
ভুল হয়েছে মনে করো কয়টা, 8টা ধরলাম, 8টা বা 10টা ধরলাম, 10টা ভুল হয়েছে আমার। দেখো এখানে অটোমেটিক মাইনাস মার্কিং হয়ে অ্যাড হয়ে গেছে যে তুমি নেগেটিভ মার্ক সহ তুমি কত পেয়েছো, দেখছো? অটোমেটিক এখানে চলে আসছে তোমার নেগেটিভ মার্কিং সহ তুমি কত পেয়েছো। তো এটা করার পরে তোমরা কি করবা, ফলাফল তোমরা কিন্তু এখন কেউ আবার ট্রাই করতে যায় হুদাই একটা দিয়ে দিও না, কারণ এটা দিয়ে দিলে পরে লিডার বোর্ডে অ্যাড হবে। তো সেজন্য পরীক্ষা যখন শুরু হবে তখন থেকে এটা স্টার্ট করবা। ফলাফল জমা দাও, দিলাম, ফলাফল জমা দিলাম। দেখো এখানে এই আরো যখন অন্যরাও পরীক্ষা দেওয়া শুরু করবে তখন এখানে সবকিছু অ্যাড হবে। তো প্রথম যে তার নাম সবার শুরুতে থাকবে, এভাবে সিরিয়ালে যার মার্ক যত বেশি সে উপরে থাকবে। ঠিক আছে? তারপর দেখো সেরা উন্নতি, মানে এখানে আরো যে কজন পরীক্ষা দিছে, যদিও আমরা এগুলো মানে ইয়ে অনুযায়ী পরীক্ষা দিছিলাম আর কি, টেস্ট করার জন্য। তো সেগুলো অ্যাড আছে, কিন্তু যখন তোমরা পরীক্ষা দেওয়া শুরু করবে তখন সবগুলো আবার নতুন করে শুরু হবে। তারপর দেখো সর্বমোট, সর্বমোটে গেলে এখানে দেখা যাবে যে মোট কজন কয়টা পরীক্ষা দিছে, সবগুলো পরীক্ষায় তুমি কত পার্সেন্ট তোমার ইমপ্রুভ হচ্ছে সেগুলো দেখা যাবে। তারপর দেখো এখানে টাইমার আছে। আমি তোমাদেরকে একটা পমোডোরো টেকনিকের কথা বলছিলাম যে 25 মিনিট একটানা পড়তে হবে, কোনো কিছু দিকে খেয়াল করা যাবে না। 25 মিনিট পড়া শেষে 5 মিনিট একটু হাঁটাহাঁটি করে পানি খেয়ে এসে আবার 25 মিনিট পড়বা। এভাবে তোমার যত ঘন্টা পড়ার কথা তত ঘন্টা পড়বা, এভাবে করলে পড়া ভালোভাবে ব্রেনে গেঁথে যায়। তো এটা যদি করতে চাও শুরুতে দিবা, দেওয়ার পরে ফোকাস মোড অন করে দিবা, তাইলে আর কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। এটা দিয়ে মোবাইল রেখে দিবা এক পাশে, তোমার পড়া তুমি কন্টিনিউ করবে। তো এটা শেষ হইলে অটোমেটিক শেষ দেখাবে। আর ফোকাস মোড থেকে বের হইতে চাইলে এভাবে বের হইতে পারবা। তো আজকে তুমি কয়টা এই টেকনিক মানে কয়বার এই টেকনিক ফলো করে পড়াশোনা করেছো এখানে দেখা যাবে। দেখছো আজ 0টি পমোডোরো সম্পন্ন, মানে আজকে তুমি একটাও শেষ করো নাই। তারপর দেখো বিশ্লেষণ, বিশ্লেষণে তোমার কয়টা পরীক্ষা দিছো, পরীক্ষার কি অবস্থা, কেমন নাম্বার পাচ্ছ, কতটুকু অগ্রগতি হচ্ছে সব দেখাবে এখানে তোমার। তারপর দেখো ইতিহাস, ইতিহাসে তুমি কয়টা পরীক্ষা দিছো, কয়টা, কোনটাতে কত পাইছো সেটা দেখাবে। ঠিক আছে? তারপর এখানে দেখো মানে তোমার কোন দিনের মোড কেমন, আজকে কি একটু স্যাড ফিল করতেছো, এটা সিলেক্ট করবা। তাহলে হচ্ছে মানে তোমার মোডটাও ট্র্যাকিং হবে, যে তুমি মানে তোমার মনের কি অবস্থা, মনের যে মোড সেটা কতটুকু অগ্রগতি হচ্ছে। ঠিক আছে? এগুলো সিলেক্ট করবা তোমরা। তারপর দেখো এখানে তোমার পড়ার কয়দিন তুমি কন্টিনিউ করতেছো, পড়া কতটুকু হচ্ছে এগুলো দেখাবে। তারপর এখানে তোমার প্রোফাইল, প্রোফাইলে হচ্ছে তোমার ছবি অ্যাড করে নিবে। তোমার ছবি শুধু তুমি দেখতে পারবা, আর কেউ দেখতে পারবে না। ছবি এখানে প্লাসে ক্লিক করে তুমি ছবি ইয়ে করতে পারবা, পরিবর্তন করতে পারবা। আর এখানে দেখো নোটিশ, গুরুত্বপূর্ণ নোটিশগুলো আমাদের, তোমাদেরকে তো হোয়াটসঅ্যাপে দিবই, এর বাহিরে অ্যাপেও কিছু নোটিশ যাবে। এই যে এখানে দেখাবে নোটিশ। তারপর হচ্ছে আমরা যে বলছিলাম যে পার্সোনালাইজ তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, তোমার কি করা উচিত, তোমার দুর্বলতা অনুযায়ী তোমাকে সাজেশন দেওয়া হবে। সেই সাজেশনটা কোচ সাজেশন আকারে এখানে আসবে, যে তুমি এটা করো, তোমার পড়াশোনার এই অবস্থা হচ্ছে, তুমি এটা করতে পারো, তোমার এটা করা উচিত, এভাবে আসবে। এবং প্রতিদিন ঢুকে এভাবে রিফ্রেশ করে, এখানে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশে ক্লিক করলে তোমার এটা দেখা যাবে যে তোমার কি কি করা উচিত। ঠিক আছে? আর হচ্ছে তোমরা প্রথম দিন এভাবে ব্যাকআপে ক্লিক করে ব্যাকআপ অন করে রাখবা, যাতে তোমার এই মোবাইলে যতদিন লগ ইন থাকে এটা যাতে হারিয়ে না যায়। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অ্যাপস এর পরিচয়। এটা আমাদের টপ 30 বেচে যারা যুক্ত হয়েছে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তার কারণ নাই। আর একজন লিখেছ লিঙ্কটা কি পাবো, লিঙ্ক তুমি আমাদের যদি এই ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো লিঙ্ক না অ্যাপসটাই পেয়ে যাবা তুমি। আর যদি অ্যাপস তোমার মোবাইলে না আসে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে হচ্ছে তুমি এই যখন ওয়েবসাইট ওপেন হবে সেখানে তোমাকে দেখাবে যে অ্যাপটা ইনস্টল করবা কিনা। তো ইনস্টলে ক্লিক করলে অ্যাপটা তোমার জন্য ইনস্টল হয়ে যাবে, তুমি সেটা ইউজ করতে পারবা। তো অনলাইনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম কোনো অ্যাপ বা এরকম কিছু আছে কিনা আমার জানা নেই। তো যারা ভর্তি হও নাই বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছো যে ভর্তি হবো কিনা বা টাকা বেশি মনে হচ্ছে, তো আমরা তো বিস্তারিত বললাম যে কি কি সার্ভিস পাবা, বাকিটা তুমি ডিসিশন নাও, তুমি ভর্তি হবা কিনা, নাকি ভর্তি না হয়ে দেরি করে আবার ফেল করবা। সিদ্ধান্ত একদমই তোমার কাছে, আমাদের কাছে কিছু নেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। আমরা কিভাবে পড়বো, কিভাবে আগাবো, কি কি করব বিস্তারিত সব তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এর বাহিরে এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ থাকে, আমাদেরকে দিতে পারো।